হ্যালো বন্ধুরা। তো এখন আমরা আসলে চলে আসছি যে অ্যামস্টারডামের রেড জোন এরিয়াতে। অ্যামস্টারডামের রেড জোনটা কিন্তু আপনার মোটামুটি পৃথিবী বিখ্যাত বলতে পারেন। এখানে আপনার বিভিন্ন ধরনের সিস্টেম আছে। আপনারা জানেন যে এখানে গ্লাসের ভিতরে বিভিন্ন মেয়েরা থাকে। তারপরে আপনার যাকে পছন্দ হবে তাকে আপনি তার সাথে আর কি কিছু টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমরা হচ্ছে এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিং গুলা সব কিন্তু আপনার হচ্ছে রেড জোনের আপনার বিল্ডিং। রেড জোনের ওই সাইডটাই মূলত ওই রেড জোনটা আছে। আর এখানে আপনার হচ্ছে একটা ওটা পার্ক মতো আছে, এখানে আপনার বসা টসা যায় আর কি। তো এখানে টাইম স্পেন্ড করে আর ওই দিকটাই আপনার হচ্ছে রেড জোনে যায়। তো সব থেকে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার উইটের মানে আপনার এখানে যে উইট গুলো আছে সেই ক্যানাবিস যেটা আর কি বাংলাদেশে গাঁজা। তো ওই গাঁজা কিন্তু এখানে আসলে খুব লিগ্যাল ভাবেই বিক্রি করা হয়। আর সব কিছুতেই দেখা যায় যে আপনার হচ্ছে গাঁজার ছবি দেওয়া। ইভেন গাঁজার চকলেট, গাঁজার হচ্ছে আপনার পানীয়, হ্যাঁ মানে লিকুইড টাইপসের করে গাজার ফল দিয়ে মিশিয়ে তারপরেও কিন্তু এগুলো আসলে বিক্রি করে। আমি আপনাদের এখানে একটা ছোট্ট একটা শপ দেখিয়ে দিব যেখানে কিনা সব গাজার লোগো দিয়ে সবকিছু আর কি এখানে বিক্রি করে। দোকানটা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আপনার মূলত আপনার এই দোকানটাই কিন্তু এখানে সব ধরনের আপনার গাজার জিনিসপাতি সব বিক্রি করে। এখানে আপনার গাজার লোগো দিয়ে সব বিক্রি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এখানে এগুলো সব কিন্তু গাজার লোগো দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এরকম রেড করে করে গাজার বিক্রি করে। ওই যে গাজার পাতা, ওই যে সবকিছু দেখতে পাচ্ছেন এখানে। তো ইভেন টি শার্ট সবকিছুতেই আসলে এখানে আপনার এই গাজা জিনিসটা খুব বেশি প্রচলন চলে। তো গাজা, তারপরে হচ্ছে এই যে এইখানে যে সবগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলোতে কিন্তু আপনার মোটামুটি গাজার বিভিন্ন সব বা গাজার বিভিন্ন ফ্লেভারের ইয়ে পাওয়া যায়। আর ডিরেক্ট গাজার সিগারেটের মতো করে এখানে বিক্রি করা হয়। তারপরে ওই কোনাটাই দেখতে পাচ্ছেন, এই সবটা মূলত আপনার হচ্ছে সবাই এখানে গাঁজা সেবন করতেছে। আর লিকুইডের সাথেও গাঁজা কিভাবে মিশিয়ে এটা আসলে এরা খেয়ে থাকে। তো আমি তো এগুলো আসলে ট্রাই করি নাই, এই ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নাই। তো এখানকার গাঁজা ট্রেন্ডিংটা আসলে এরকম। জার্মানি থেকে আপনার যখন নেদারল্যান্ডে আসছি, তো নেদারল্যান্ডের কালচার আর জার্মানির কালচার কিন্তু অনেক ভিন্ন। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। তো যদি পাশাপাশি দেশ ভেবে যদি আপনারা ভেবে থাকেন যে একটু কালচারাল সেম আসবে, এমনটা আসলে একেবারেই না। কারণ হচ্ছে কি এখানকার কালচার আর হচ্ছে আপনার ইয়ের কালচার পুরাটাই ডিফারেন্ট। আর এখানে কিন্তু ছোট ছোট নদীর পাশ দিয়ে মানে ছোট্ট একটু আপনার হচ্ছে দুই সাইড দিয়ে শহর চলে গেছে। শহর যাওয়ার পরে আপনার হচ্ছে মাঝখান দিয়ে ক্যানাল মতো গেছে। সো এই ক্যানালের পাশ দিয়ে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে দেখা যাচ্ছে, মানে নৌকা যায়। তো তার পাশেই কিন্তু আপনার এই যে রেড জোনের এরিয়াটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে এখানে এগুলো হচ্ছে রেড জোনের এরিয়া। তো এছাড়াও ভিডিও দেখতে থাকুন, ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন যে রেড জোনটা আসলে কেমন হয়। এখন আসলে এখানে বিকেল বেলা, তো বিকেল বেলায় আসলে সেরকম ভাবে চালু হয় না। রেড জোনটা মূলত চালু হয় রাত্রে যখন অন্ধকার হয়ে যায় তখন। আর আমি এখন যখন ভিডিও করতেছি তখন এখানে কিন্তু সন্ধ্যায় মানে রাতের সূর্য ডোবে, মোটামুটি রাত 9:45টার দিকে কিন্তু রাতে সূর্য ডোবে এখানে। তো এই হলো ঘটনা। তো ভিডিওটি দেখতে থাকুন, কিছু রেড জোনের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো। এখন আপনারা রেড জোনের কিছু অংশ দেখতে পাচ্ছেন। এই জায়গাটা মূলত বিভিন্ন ধরনের শো দেখানো হয়, এখানে লাইভ শো, তো এই ধরনের কোনো অ্যাক্টিভিটি দেখানো হয়ে থাকে। আর তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ক্যানাল গিয়েছে। ওই সাইডে, রাস্তার ওই সাইডে যেটা দেখছেন, ওই সাইডে যে গ্লাসগুলো দেখছেন, এই গ্লাসের সাথেই মূলত আপনার হচ্ছে বিভিন্ন মেয়েরা থাকে ভিতরে। আর হচ্ছে এই সাইডেও এই অংশটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। এই হলো ঘটনা। রেড জোনের ভিডিও এখানে দেওয়া সম্ভব নয়, কারণ হচ্ছে কি যে আপনার রেড জোনে যদি কোনো রকম ভাবে ক্যামেরায় ইভেন ভিডিও তো অনেক দূরের কথা, যদি কোনো ফটো তুলতে যদি কেউ ধরা খায়, মানে কেউ যদি দেখতে পায়, তাহলে কিন্তু 240 ইউরোসের মতো আপনার হচ্ছে ফাইন চলে আসে। তো ওখানে ভিডিও করা সম্ভব নয়।